ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা দেখো, আজকে আমরা ক্লাস 9-এ স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে এসেছি। প্রথমে জানতে হবে স্থানাঙ্ক জ্যামিতির সূত্রগুলো কী কী। এই যে লেখা আছে রুলস কিংবা নিয়মাবলী, ঠিক আছে। ধরো কোনো একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, ধরো এখানে x1 y1 বিন্দু, এই বিন্দুটা স্থানাঙ্ক, আর ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক x2 y2, ঠিক আছে। এই যে এক্সটাকে বলা হচ্ছে ভুজ, ওয়াইটাকে বলা হচ্ছে কোটি, ঠিক আছে। ভুজ কোটি। ধরো এই দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এবার এই দুটো বিন্দু সংযোজক সরলরেখাংশকে কোনো একটা বিন্দু ধরো এম এন, এটাকে এম অনুপাতে ভাগ করছে, এটাকে এন অনুপাতে যদি ভাগ করে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? দেখো স্থানাঙ্ক, তাহলে দুটো বিন্দুর সংযোজক সরলরেখা স্যার লিখেই দিই। ধরো x1 y1 এই বিন্দু ও x2 y2 বিন্দুর দ্বয়ের সংযোজক সরলরেখাংশকে m:n অনুপাতে যদি m:n অনুপাতে অন্তস্থ হবে। এটা হচ্ছে যে কোন এই সরলরেখার মধ্যিখানে আছে, মানে মধ্যিখান ঠিক নয়, এর ভেতরে আছে, ভেতরে যদি থাকে তা সেই বিন্দুকে বলা হচ্ছে অন্তস্থ বিন্দু। আর এই সরলরেখার বাইরে যদি কোনো বিন্দু থাকে তাকে সেটাকে বলা হচ্ছে বহিস্থ বিন্দু, ঠিক আছে। তাহলে এই বিন্দুদের সংযোজক সরলরেখাংশকে m:n অনুপাতে অন্তস্থভাবে যদি বিভক্ত করলে তার স্থানাঙ্ক কত হবে? ঠিক আছে, তাহলে তার স্থানাঙ্ক কত হবে? mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n, ঠিক আছে। আর my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। এটা প্রথম সূত্র, এটা 1 নম্বর সূত্র, ঠিক আছে। তাহলে কোনো সরলরেখাংশকে যদি কোনো একটা বিন্দু অন্তস্থভাবে যদি বিভক্ত করে, তার স্থানাঙ্ক এটা অন্তস্থভাবে বিভক্ত করলে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। এবারে যদি এটা বহিস্থভাবে যদি বিভক্ত করে, বহিস্থভাবে যদি বিভক্ত করে, ঠিক আছে, মানে এই সরলরেখাটা এখানে দেওয়া আছে, এই সরলরেখাটার বাইরে থেকে যদি কোনো বিন্দু যদি এইটাকে ভাগ করে, তোমাদের এইটা 3D ডাইমেনশানে দেখো, তোমাদের এইটা এক্স অক্ষ কেমন থাকবে বইয়ে দেওয়া আছে। দেখো আমি আর আঁকলাম না, দেখো বইয়ে যে দেওয়া আছে পেজ নাম্বার 265-তে, দেখো এই যে দেওয়া আছে, এটা এম, এটা এন, এই সরলরেখাটা এক্স ওয়াই সরলরেখা, এটা x1 y1 x2 y2, তাকে যদি অন্তস্থভাবে যদি বিভক্ত করে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? mx2 প্লাস nx1 বাই m প্লাস n। আমি এই সূত্রটাই লিখলাম, ঠিক আছে। এবারে যদি বহিস্থভাবে যদি ভাগ করে, তাহলে শুধু এই প্লাসের জায়গায় শুধু মাইনাস হবে, ঠিক আছে। খুবই সহজ, একটা সূত্র জানলে দ্বিতীয় সূত্রটা জানার আর কোনো সূত্র মানে নিয়ম আর মুখস্থ করার প্রয়োজন নেই। mx2 প্লাস nx1 যেটা এটা অন্তস্থভাবে করছিল, এবার বহিস্থভাবে করলে এই প্লাসের জায়গায় শুধু একটা মাইনাস হবে, m মাইনাস n, যেখানে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস হবে, ny1 ডিভাইডেড বাই m মাইনাস n, ঠিক আছে, ক্লিয়ার তো? তাহলে এটা অন্তস্থভাবে বিভক্ত করলে, এটা বহিস্থভাবে বিভক্ত করলে। 19 নম্বর চ্যাপ্টার, এটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, মানে 19 নম্বর চ্যাপ্টার হচ্ছে 19।
এই 19 নম্বর চ্যাপ্টার 3টে সূত্র আছে, 3টে সূত্র হলে 19 নম্বর চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এইটা 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটা দেখো কোনো বিন্দু আছে, ধরো x1 y1 একটা বিন্দু আছে, x2 y2 একটা বিন্দু আছে, ঠিক আছে। ধরো আছে আরও আছে x3 y3 ধরো বিন্দু আছে। এদের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? মধ্যবিন্দু, মিডিল পয়েন্ট, মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? দেখো প্রথমে ভুজগুলো যোগ করব, তারপরে কোটিগুলো যোগ করব, ডিভাইডেড বাই যতগুলো পয়েন্ট হবে তত। দেখো মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, একটা হবে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 হবে, ঠিক আছে। এটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। খুবই সহজ। যদি এখানে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট আছে বলে আমরা 3 দিয়ে ভাগ করছি, 3টা পয়েন্ট থাকার জন্য 3 দিয়ে ভাগ করলাম। যদি 2টো পয়েন্ট থাকে তাহলে আমি 2 দিয়ে ভাগ করব। যেমন ধরো যদি x1 y1 থাকে আর x2 y2 থাকে, এখানে 2টো পয়েন্ট, ঠিক আছে, তাহলে তার মধ্যবিন্দু স্থানাঙ্ক কী হবে? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 আর y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। 2টো থাকলে 2 দিয়ে ভাগ, 3টে থাকলে 3 দিয়ে ভাগ, এখানে যদি 4টা পয়েন্ট থাকে তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। x1 x2 x3 x4 যদি থাকে তাহলে x1 x2 x3 x4 ডিভাইডেড বাই 4। চারটা বিন্দু থাকলে 4 দিয়ে ভাগ, 3টা বিন্দু থাকলে 3 দিয়ে ভাগ, ঠিক আছে। আপাতত এই নিয়মগুলো জানলে, ঠিক আছে, এই যে এই নিয়মগুলো জানলে কোঅর্ডিনেট জিওমেট্রির যে 19 নম্বর অধ্যায়ের অঙ্কগুলো আমরা সলভ করতে পারবো, ঠিক আছে। ঠিক আছে, আর সেরকম কোনো সূত্র নেই। আর 20 নম্বর যে চ্যাপ্টার, সেটা 20 নম্বর চ্যাপ্টারটা শুরু হলে তখন সেই চ্যাপ্টারের সূত্রগুলো বলবো, ঠিক আছে। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা এই সূত্রের সাহায্যে যে 19 নম্বর অধ্যায়ের যে অঙ্কগুলো সেগুলো আমরা সমাধান করব।